হাই ফ্রেন্ডস, আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন লোকেশন থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়ার্কার এবং হেল্পারের জন্য। তো তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ছাড়া হবে। সবে কিন্তু ছাড়া শুরু হয়েছে, এর আগেও কিন্তু ছাড়া হয়েছে, এখনও ছাড়া হচ্ছে। নেক্সটে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের অঙ্গনারী হেল্পার এবং কর্মীর জন্য ছাড়া হবে। তাই যেসব লোকেশনে এখনও ছাড়া হয়নি, যেসব ডিস্ট্রিক্টে এখনও ছাড়া হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়া হবে। আর এর আগে কিছুদিন আগে কিন্তু উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগটা হয়েছিল। তো যেসব জায়গায় নিয়োগ হয়েছিল সেসব জায়গায় নিয়োগ আর বর্তমানে এখন কিন্তু হবে না। যেসব জায়গায় নিয়োগ তখন করা হয়নি সেই সব জায়গায় কিন্তু এখন নিয়োগটা করার জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে। তাই উত্তর চব্বিশ পরগনা যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো চলো সেই বিষয়ে এখন তোমাদের সাথে ডিটেলস আলোচনা করি কী বলেছে। ফার্স্টে দেখো যে লোকেশন থেকে তোমাদের নোটিশটা উঠে এসেছে সেটা হচ্ছে বনগাঁ। তো বনগাঁ, তারপর তোমাদের সন্দেশখালি থেকে শুরু করে প্রভৃতি অনেক লোকেশানে কিন্তু তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো তোমরা যদি এই সব লোকেশনের আন্ডারে বাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। আমি ডেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো। তো বনগাঁ থেকে শুরু করে সন্দেশখালি, হাওড়া 1, হাওড়া 2 থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু বর্তমানে করা হচ্ছে। বসিরহাট দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তাহলে চলো এবার নোটিশটা দেখে নেওয়া যাক। তো ফার্স্টে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফর্ম ফিল আপটা করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে গেলে এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু লাগবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো আবেদন করার তারিখ শুরু হয়েছে তোমাদের 25/7/2024 তারিখ থেকে বেলা 11টা থেকে তোমাদের শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 25/8/2024 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করার শেষ তারিখ রয়েছে। অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো অনলাইনে দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের এবং স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো তোমরা যখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে তখন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দিয়ে সেগুলো কিন্তু স্ক্যান করে তোমরা কিন্তু আপলোড করবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। তো এখানে দেখো মেনশন করা রয়েছে। এবং 2 নম্বরে আছে নীল কালো কালিতে আবেদনকারীর নামে সম্পূর্ণ সই ও স্বাক্ষর আপলোড করতে হবে। অর্থাৎ নীল এবং কালো কালিতে তোমাদের কিন্তু যে স্বাক্ষরটা যারা আবেদন করবে তাদের কিন্তু স্বাক্ষরটা নীল এবং কালো কালিতে তোমাদের কিন্তু করতে হবে, এখানে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের কি বলেছে দেখো প্রার্থী আবেদনকারী স্থায়ী বাসিন্দা হতে হবে। তো তোমরা যারা আবেদন করবে, আমি বারবার করে বলছি, তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের রিকমেন্ড করা হবে। তোমাদের ডিস্ট্রিক্টে যখন করা হবে সেই হিসাবে কিন্তু তোমরা করবে। তো এখন বর্তমানে যারা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তোমরা যে স্থায়ী বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, দেখো এখানে মেনশন করা রয়েছে। আর পরীক্ষা দিনে এই সংক্রান্ত যে তথ্য জমা করতে হবে সেটির আসল অরিজিনাল পরীক্ষা কেন্দ্র নিয়ে আসতে হবে। তো তোমরা যেগুলো জমা করবে সেগুলোর কিন্তু আসল যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে, দেখতে পাচ্ছ। তাছাড়া পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না, এখানে সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, আবেদনকারী সমস্ত ডকুমেন্টস তোমাদের যেগুলো আছে দেখো এখানে সব লেখা আছে। পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে তোমাদের যেগুলো ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সবটা এখানে মেনশন করা রয়েছে। তো প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবেই তোমাদের ফর্ম ফিল আপটা করতে হয়। যেগুলো অরিজিনাল ডকুমেন্টস সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো এখানে একটি ভালো কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিন্তু একসঙ্গে 2টি পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা দুটো পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং দুটো পোস্টের কিন্তু আলাদা আলাদা অ্যাডমিট কার্ড আসবে। তোমরা চাইলে কিন্তু দুটো পোস্টের জন্য আবেদনটা করতেই পারো। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে অবসরকালীন বয়স। বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকা 65 বছর বয়স পূর্ণ হলেই বাধ্যতামূলকভাবে স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনে অবসান ঘটবে। তো 65 বছর হলেই কিন্তু তোমাদের কর্মজীবনে অবসান ঘটবে। কর্মক্ষেত্র আবেদনকারীকে এই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অধীনস্থ যে কোনো কেন্দ্রে কিন্তু তোমাদের কাজ দিতে পারে। তাই যে কোনো জায়গায় কিন্তু কাজ করা মানসিকতা তোমাদের থাকতে হবে। প্রশিক্ষণ, আচ্ছা, যে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে প্রশিক্ষণের সময় ন্যূনতম
যোগ্যতা মান অর্জন না করলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা বাতিল হয়ে যাবে। তো এখানে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিটেলস লেখা আছে, তোমরা ভালো করে ফর্মটি পড়ে নিবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, প্রত্যেকটি লোকেশন ওয়াইজ কিন্তু তোমরা দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে। এই দেখো স্থায়ী বাসিন্দা বলেছে, বয়সটা তোমাদের বলেছে 1/7/2024 তারিখ অনুসারে তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বয়সের ছাড় কিন্তু এখানে তোমরা পাচ্ছ না, 18 থেকে 35-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, এখানে দেখো মেনশন করা রয়েছে। তো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের 100-এর মধ্যে কিন্তু পরীক্ষা হবে, যেখানে 90-এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 তোমাদের মৌখিক পরীক্ষা হবে। তো তোমরা যারা 90-এর মধ্যে লিখিত পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা টাইম পাবে। আর যারা PWD আছে, যারা লিখতে পারো না, যারা অন্য কাউকে নিয়ে যাবে লেখার জন্য, তাদের কিন্তু 2 ঘন্টা 40 মিনিট মতো তোমরা টাইম পাবে। আর তোমরা যদি লিখিত পরীক্ষায় যদি তোমরা 30 নাম্বার পাও, তবে কিন্তু তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য, যেটা 10 নাম্বারের ইন্টারভিউ। তো এই ইন্টারভিউয়ে তোমাদের যখন পাস করে যাবে, যেখানে সবার হায়েস্ট তোমাদের মার্কসটা থাকবে, অর্থাৎ লিখিত এবং মৌখিক পরীক্ষা মিলে তোমাদের যে হায়েস্ট যে মার্কসটা থাকবে যাদের, তারাই কিন্তু এই জবটি পাবে। আর দেখো কী কী বিষয়ের উপরে তোমাদের কোশ্চেন হবে সেগুলো কিন্তু উপরে মেনশন করা রয়েছে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত। তো এই সমস্ত বিষয়ের উপর তোমাদের পরীক্ষাগুলো হবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের 1:5 রেশিওতে টাকা হবে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে টাকা হবে, 2টা ভ্যাকেন্সি থাকলে 10 জনকে টাকা হবে, 3টে ভ্যাকেন্সি থাকলে 15 জনকে টাকা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের টাকা হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু লেখা আছে, প্রত্যেকটি নোটিশই কিন্তু একই রকম টাইপের, তোমরা দেখে নিও। যেগুলো ডিটেলস সেগুলো ডিটেলসগুলো আমি তোমাদেরকে বলেই দিলাম। আর এখানে দেখো আরও একবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। ডেটটা আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। দেখো এখানে আরও একবার কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে তোমাদের ডেটটা, এবং তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তোমরা চাইলে কিন্তু আবেদনটা করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।